এই রকম একটা রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস যদি বাড়িতেই বানিয়ে পরিবারের সকলকে খাওয়ানো যায় কেমন হয় বলুন তো। চলুন আজকে বানাই একদম রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস। প্রথমেই আমি ম্যারিনেশনগুলো করে নেব। প্রথমে চিংড়ি মাছ নিয়েছি কয়েকটা। এই চিংড়ি মাছগুলোতে একটু নুন, রসুনের গুঁড়ো, সয়া সস আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস। এগুলোকে ভালো করে ছোট করে কেটে একটু নুন, গোলমরিচ, পেঁয়াজ আর রসুনের পাউডার, সয়া সস এগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সবজির পালা। সবজির মধ্যে নিয়েছি কিছুটা গাজরের ছোট ছোট টুকরো, বিনসের টুকরো, লাল আর সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজের যে পাতা মানে স্প্রিং অনিয়ন যেটা হয় তার নিচের শক্ত দিকটা কুচি করে নিয়েছি সব কিছুই আমি। এর সাথে নিয়েছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর একদম ঝরঝরে বাসমতি চালের ভাত। রান্নাটা শুরু করছি। কড়াইতে প্রথমে চিকেনগুলো আমি আগে ভেজে নেব। একটু মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে আলাদা করে তুলে রাখছি। পরে আবার ভাতের সাথে আমি এগুলো মিক্স করব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নেব এবং বেশ লাল করেই ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা আলাদা করে প্লেটে তুলে এবার কড়াইতে ডিম ভেজে নেব। ডিমের মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভেজেছি। এবার হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে বিনস আর পেঁয়াজের যে গোড়ার দিকটা মানে স্প্রিং অনিয়নের যে গোড়ার দিকটা ওইগুলোকে আগে ভেজে নিচ্ছি। এই সময় আমি লাল আর সবুজ ক্যাপসিকামগুলো দিচ্ছি না, কারণ লাল আর সবুজ ক্যাপসিকাম অনেকক্ষণ ধরে ভাজলে ওদের কালারটা ফেড হয়ে যায়। তাই সবজিগুলোকে আমি শুধু নুন আর গোলমরিচ দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তারপরে এবার ক্যাপসিকামগুলোকে দিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, চিংড়ি মাছ আর ডিম এই সব কিছুকেই আমি একটুখানি সয়া সস আর অল্প একটু ওয়েস্টার সস এই দুটো দিয়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য মিক্স করব। এবার এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো হাত দিয়েই দিচ্ছি, কারণ যাতে কোনো লাম্প এর ভেতরে না থাকে, একটার সাথে একটা, এর ফলে গায়েও লেগে যাবে না। দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের ওপরের পার্টটা এবং ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে মেশাতে হবে,
যেন ভাতগুলো ভেঙে না যায়। এবার একটা পাতিলেবুর কিছুটা অংশ চিপে আমি তার রসটা ভাতে দিয়ে দিচ্ছি এবং টেস্টটা ব্যালেন্স করার জন্যে অল্প নুন চিনি একসাথে মিশিয়ে সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে একটা স্প্যাচুলার সাথে ব্যাস 1 মিনিট নাড়াচাড়া করলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের এই রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইসটি। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন।